আমাদের দেশের একটা কথা আছে না, সুখে থাকলে কিসে যেন কিলায়। আমার অবস্থা হয়েছে ওই রকম। ঘরের অবস্থা দেখেন, আগে কত সুন্দর ছিল, আর আমার এই বোকার বুদ্ধিতে কি হয়ে গেল। তারপরে গেলাম বাজারে, অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা কিনলাম। আর এই হচ্ছে আমার অ্যাকোরিয়াম। জিউর যখন প্রায় 17 মাস বয়স, তখন ওই অ্যাকোরিয়াম কেনা হয়েছিল। বেশ কয়েক বছর ব্যবহার করার পর আর ব্যবহার করি নাই, ওইভাবেই ছিল। তারপরে কি কি রান্না করলাম, হাসপাতালে গেলাম। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কলি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। সবাইকে আসসালামু আলাইকুম। হাসপাতালে যাইতেছি। কয়েকদিন আগে জিওর একটা ফুল চেক আপ করা হয়েছে, তো ওই সময় কিছু কাগজপত্র দরকার ছিল হসপিটালের। চেক আপ করানোর পরে আমি যখন কাগজপত্রগুলো চাইছি, আর এই পাশের বাঁশ বাগান তো সব কাইটে ফেলছে। আমার আর বাঁশের কোরল খাওয়া হবে না। হাই হাই, সব কেটে ফেলছে, ফুললি কেটে ফেলছে। দেখেন, অন্যের এরিয়াতে যা আছে সেগুলো রাইখা এই অ্যাপার্টমেন্টের এসে সব কেটে ফেলছে। ইস, আহারে। দাদি চাচিরা সব গল্প আরম্ভ হয়ে গেছে, সবার গল্প। তো আমি যখন পেপারগুলো চাইছি, সে পেপারের কয়েকটা পেপার আছে ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে আনা যাবে। আর একটা পেপার হচ্ছে যেটা ওন দিয়ে আনতে হয়, 3000 ওন দিয়ে। হ্যাঁ, তা আমি 3000 ওন দিয়ে যেটা নিয়েছি সেটা খুব ভালোভাবে দেখে টেকে আনছি। আর ফ্রিতে যে কয়টা পেপার আনছি ওগুলো আমি নিয়ে আসছি। এখানে সবাই বসে আছেন, ওনারা হচ্ছেন এই যে পলিথিন নেওয়া, হাতে স্টিক নেওয়া, এই যে যত ময়লা আছে রাস্তাঘাটের একটু একটু করে পরিষ্কার করা। আর এই কাজগুলো করে কোরিয়ার সবচেয়ে বয়স্ক ব্যক্তিরা সরকার থেকে প্রতি মাসে এর জন্য কিছুটা ভাতা পায়। এখন ওই যে ওন দিয়ে যেটা আনছি সেটা ঠিক আছে, নামটা আমি সব কিছু দেখে ঠিক আনছি, ওর জন্য ঠিক আছে। আর ফ্রিতে আনছি যেগুলো যেগুলো সবসময় দেয়, কখনো ভুল হয় না। আর এইবার দেখছিলাম সব বাচ্চারা বসে রয়েছে, ছোট ছোট বাচ্চাদের মতো, মানে খুব সম্ভবত ওরা কাজ শিখতেছে। সে দিয়ে দিছে আর একজন লোকের কাগজপত্র। এখন আপনাদের দুলাভাই এতদিন দেখে নাই, সেই আনছি গত মাসের 21 তারিখে। আর আজকে না 2-3 দিন আগে আপনাদের দুলাভাই আমাকে বলতেছে নাম তো ভুল আনছো। আমি ভুল আনছি মানে যে আর একজনের টানছো। কি ব্যস্ত রাস্তা, তেলের দাম, ডিজেল পেট্রোলের দাম যে কি বাড়তেছে। এমন একটা অবস্থা যে ধরেন কোন একটা সরি মানে হচ্ছে কাগজপত্র এগুলো যদি ভুল টুল হয়, আসেন আপনি এসে যখন কথাটা তো বলবেন, ওয়াও কিউটি কিউটি। যখন আপনি চাবেন কাগজপত্র যে এরকম ভুল হয়েছে বা এটা আপনারা ভুল করে দিছে, তারা একেবারে খুব সুন্দর করে সরি, ভেরি সরি, ইয়ে হয়ে গেছে। আর মানে 1 মিনিটও লাগে না, বুঝছেন? এমনি কাজ করতে 1 মিনিট লাগে না, আর যদি ভুল হয় তাহলে তো বুঝেন যে আরো কত তাড়াতাড়ি কাগজপত্র ঠিকঠাক করে দেয়। এই দেখেন, এই যে স্কুলটা, এই স্কুলে জিও পড়তো, এই যে মিডল স্কুল। এখন একটু দেখাইতেছি, এমনি শুধু দেখে রাখেন, তারপরে বলবেন যে বিফোর অ্যান্ড আফটার। ওকে, সবটুকু করতে পারবো কিনা কে জানে। স্টিকারে কম পড়ছে, আবার যাব কিনতে, চলেন কিনা নিয়ে আসি। সব ফাঁকা এখনো, হ্যাঁ দিতে হবে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে।
সাথে ওই সময় এসেছে আজ তোমার হাতে হারিয়ে যাব তোমার সাথে। শহরে থাকার একটাই উপকারিতা, না 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 অনেক উপকারিতা। যখন যা প্রয়োজন হয়, যখন যা সমস্যা হয়, আপনি হাতের কাছে সব কিছু পাচ্ছেন, সব কিছুই না চাইতেই পাচ্ছেন এইরকম। কিন্তু গ্রামের দিকে এই সুবিধাটা নাই। আমরা গ্রামে কবে যাব কবে যাব, আমি তো দিন গুনতেছি, আপনাদের দুলাভাই কবে একটু সময় পাবে। আর এই আমি স্টিকারগুলো ডাইসো থেকে কিনি, খুব একেবারে চিপ। এক একটা স্টিকার 84 বা 85 বা 88 টাকা। 10টা লাগবে, এখানে তো কম পড়বে মনে হচ্ছে। পিছনে এমনি শিট, এখানে বেশিরভাগ সময় দেখা যায় যে একটু কম পড়ে, অনেকেই কিনে নিয়ে যায়, তো মাত্র 5টা আছে। এগুলো এক একটা 1000, ওই 84 টাকার মতো পড়ে এক একটা শিট। এগুলো হচ্ছে প্লাস্টিকের। আর আমি যখন প্রথম কোরিয়াতে আসছিলাম আমার 2টা ছিল এরকম কাচের, আর এখন একটা আছে। এখনের তো না, ওই সময় জিউ যখন খুব ছোট তখন কেনা হয়েছিল একটা অ্যাকোরিয়াম, ছোট সাইজের। এর ভেতরে সম্পূর্ণভাবে তুলসী গাছ দেওয়া আছে, শুধু পানি দিলেই হবে, মাটিও দেওয়া আছে। কিনে নিয়ে যাবেন, এই যে মাত্র 170 টাকা 68 টাকার মতো লাগে, 100 নিয়ে যেয়ে খালি পানি দিলে গাছ হবে। এর ভেতরও আছে এই যে অন্য অন্য গাছ। আপনাদের দুলাভাই এইটা পছন্দ করে। এইখান থেকে একটা নিয়ে যাব স্ট্রবেরি। এইগুলো ভালো, সব একেবারে ফুললি লাল। আর এই পাশে হচ্ছে দেখেন কালার, দেখেন মাথার কাছে পুরোটাই হচ্ছে একেবারে অন্যরকম। আর এগুলো বেশি একটা মিষ্টিও হয় না, এইগুলো মিষ্টি হবে, ফুললি লাল। এই হইতেছে অবস্থা, কিন্তু নিচের দিকে একেবারেই হচ্ছে কম পড়ছে। আমি গিয়ে একবার কিনে নিয়ে আসছি, কিন্তু আবারও কম পড়ছে। আমি জানতাম যে 10টা লাগবে, আমি এইবার আবার গিয়া যখন আনছি 5টা ছিল আর পাই নাই। তা নিচ এই পর্যন্ত হয়েছে, আর ওই পাশ থেকে নিচ সম্পূর্ণভাবে হয় নাই। লাইট অফ করে দিছি, হ্যাঁ, তারপর আছে। তো এখন বলবেন যে বিফোর অ্যান্ড আফটার। আর ওই আমি বলে আসছি যে আরও নিয়ে আসতে আমার লাগবে, তো কবে আনবে কে জানে। তার ভিতর থেকে একটু দেখাই যে বলেন কেমন হচ্ছে। কেমন যেন অন্যরকম লাগতেছে, বুঝছেন, আমার নিজের কাছে কেমন লাগতেছে। এর আগে ছিল হোয়াইট আর ফুল ফুল ফুল, কেমন যেন হয়ে গেল না, একটা কেমন ভাব আসতেছে। মনে হচ্ছে কি আমি মনে হয় কোনো একটা ফুলের রাজ্যে চলে আসছে। কেমন লাগতেছে আসলে, কিরকম। সবার বাড়ির অ্যাকোরিয়াম সামনের উপরে থাকে, পানি দিয়া মাছ দিয়ে রাখে। আর আমি কি করছি, এমনভাবে উপরে উঠাই থইছি, ওই যে দরজা দিয়ে আসছে একেবারে এমন জায়গায়, মানে কোনো কিছু না, এগুলো ধুইয়া পানি চেঞ্জ করে আমার মানে ওইরকম কষ্ট হয়ে যেত। ওইটা আবার এসে পানির ওই যে অক্সিজেন ওঠার জন্য, দেখছেন আমি এইরকম করে রাখছি। তো আমি এইটা আজকে নিয়ে যাব, কারণ ইদানিং দেখতেছি সবাই এর ভেতরে গাছপালা লাগাইয়া বনজ সম্পদ সম্পদ সমস্ত কিছু করতেছে। আমি আবার এটা নামাইয়া ধুইয়া নিয়ে পানি ভরে রাখবো। যেহেতু অনেক 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 বছর ব্যবহার করা হয় নাই, সেহেতু এইটার আগে পানি দিয়ে ধুইতে হবে। আমি কি কাজটা করলাম, পানিতে এর ভেতরও দিয়ে দিছি, মানে কাজ করতে করতে বুঝছেন দিক দিশা নাই। এই পাথরগুলো ধুইতে হয় মাঝে মধ্যে, নাহলে এগুলোতে শ্যাওলা পড়ে যায়। এখন ধুইয়া পরিষ্কার কইরা অনেক কি যেন বলে এটা, ধুলাবালি ধুলাবালি। দেখেন এর কি অবস্থা হয়েছে, ধুলা চ্যাট চ্যাট করতেছেন। কত বছর বাইরে ফেলানো ছিল, তারপরে এক কর্নারে রাখছে, আবার আর এক কর্নারে।
এই কইরা করে এর হয়েছে। ধুয়া নিয়ে আগে সাবান দিয়ে দেবো সুন্দর করে। দেখেন কি পরিমাণে ধুলা গুলা উঠা উঠা আসতেছে। এর এই একটা সাইডে আবার আয়না বসানো, খুব সুন্দর। আমার না এত পছন্দ ছিল, মাছ ছিল আগে অনেক ধরনের মাছ। জিওর একেবারে ছোট্ট কালে কেনা হয়েছিল, তখন জিও কিন্তু বোতল ধইরা একবার ঢাইলা দিছিল খাবার, বুঝছেন? এত অবস্থা। 17 মাস টুকটুক করে কি সুন্দর এর ভিতরে এসে জিও খাবার দিত, হাইটা হাইটা আসা। ময়লা। অনেক দিন পরে একটু রান্না করব জিওর জন্য, তো আবার মাংস। আর এই মাংস রান্না দেখে অনেকেই আবার বলেন যে এইরকম না ওই রকম রান্না হলে ভালো। সত্যি কথা বলতে কি, এক একজনের ঘরের রান্নার স্টাইল এক এক রকম, এবং আপনি যখন খাবেন আপনার কাছে কিন্তু অনেকের ঘরের রান্নার খাবারটা আপনার কাছে খুব ভালো লাগবে। আমার ঘরের রান্না খায়া দু একজন তো ভালো বলবেই, আবার দেখা যায় যে আমাদের ঘরে সবাই ভালো বলে। আবার এমনও হতে পারে অনেকের কাছে পছন্দ নাও হইতে পারে। মাংস নিলাম 1.5 কেজি মাংস, আমি কখনো রান্না করি নাই। আর প্রথমে মশলাটা আমি ভালো করে একেবারে কষিয়ে নিয়েছি, তেজপাতা এলাচ দিয়েছি, তারপর আর মশলার ভিতরে ছিল পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, সমস্ত কিছু মশলাটা দিয়ে আমি যখন ভালো করে মাংসটাকে কষাইলাম, আমার না বারবার করে ইচ্ছা করতেছিল যদি চুই ঝাল পাইতাম, মানে এত খাইতে ইচ্ছা করতেছে চুই ঝাল, মানে সেই রকমের লেভেলের একটা খুব মিসিং ভাব আসতেছে চুই ঝালের জন্য। তারপরে কষাই টষাই দিয়ে দিলাম পানি। আর আমি কিন্তু এখানে বারবার ঢেকে দিয়ে রান্না করছি, সেগুলো আবার কেটে দিছি। এই মাংসটা এখন সেদ্ধ হোক, আর এই পাশে আমি আবার রান্না করব লাউ, ডিপের লাউ, এবং হাটবাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে যে হালকা একটু মশলা দিয়ে, শুধুমাত্র এখানে আছে পেঁয়াজ আর একটুখানি শুকনা মরিচ বাটা, আর এই তো পেঁয়াজ কুচি তো দিয়া, হলুদ দিয়া, তারপর ভালো করে মশলাটা ভেজে নিয়ে আলু দিলাম, পানি দিলাম, এরপরে ডিপের লাউ দিয়ে দিলাম। এখন অনেকেই বলতে পারেন ডিপের লাউকে আমি একেবারেই ফ্রোজেন করছি নাকি সেদ্ধ করে। না, আমি একেবারেই ফ্রোজেন করছি, সেদ্ধ করি নাই। এখন আবার লবণ দিয়ে দিলাম। তো ডিপের লাউ মাঝে মধ্যে দেখি অনেকে আবার সেদ্ধ করে রাখেন, মানে যার যেরকম ইচ্ছা হয়। আমি কোনো খাবার সেদ্ধ করে রাখি, কোনো খাবার সেদ্ধ করি না। এখানে আবার মাছ দিয়ে দিছি, রান্না করা মাছ। আর একটা জিনিস হয়েছে কি, দেখবেন যে ডিপে মাঝে মধ্যে যে আমি কচুর গাঁঠি বা লতি রাখি, এটা কিন্তু সেদ্ধ করে, কারণ খোসা ছাড়াইতে হয় যেহেতু, সেদ্ধ করে রাখি। গতকালকে রাখলাম যে কচুর মুখী, যেটা গোড়া, একেবারে কচুর মুখির বা গাঁঠি কচুর গোড়া কিনে নিয়ে এসেছিলাম, ওইটাই একেবারে প্রথমে গোড়া যে ছুলে তারপরে একেবারে সেদ্ধ করে এইভাবে করে রাখলাম। আবার এখন মাংসে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি লাস্টে, এটা আরও বেশি টেস্ট হবে। আর দিয়ে দিলাম আলু। অনেকে আবার আলুগুলো কিন্তু ভাজা করে দেন, আমি আবার আলু ভাজা করি না, কারণ কোরিয়ান আলুগুলো না একেবারে নরম এবং খেতে অত্যন্ত সুস্বাদু। আমি আগে আলু ভাজা করে দিতাম মাংসে, কিন্তু আলু ভাজা করে দিলে সেই টেস্ট আর পাওয়া যায় না, আসে না, কারণ একেবারেই অন্যরকম এইখানের খাবার বা বলেন মাছ মাংসগুলো। সুতরাং এইভাবে রান্না করলে পরে বেশি টেস্ট হয়। আর ওই যে স্টিকার লাগাইলাম, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার কাছে কিন্তু ভালো হয় নাই, খুবই খারাপ হয়েছে। আগের লুকটাই ভালো ছিল, এবং এখনের লুকটা হয়ে গেছে আমার কাছে সম্পূর্ণভাবে একটা বয়স্ক স্টাইল, এবং খুব খারাপ লাগতেছে। আমি মনে হচ্ছে যেন আমি স্টিকারগুলো আবার তুলে ফেলে আবার সাবান দিয়ে ভালো করে ঘষে জায়গাটা পরিষ্কার করে নিই, তাহলে মনে হয় আগের মতো সুন্দর লাগবে। কেমন যেন অন্যরকম লাগতেছে ঘর। মানে আমি কিন্তু ঘরটা একটু করে গুছাচ্ছি এইদিক ওইদিকে, কারণ আমি সবসময় বলে আসতেছি আমাদের বাড়িতে অতিথি আসবে, এবং অতিথি আসলে পরে আমি আবার হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করবো যখন আসবে। কখন আসবে তো আমরা কেউ জানি না, বলতে পারি না। তো আজকের ব্লগটা যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক শুভকামনা। আবারও আসবো কোনো একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই।